Hi everyone, welcome to my YouTube channel Jasmins Cooking Recipe। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট প্যানকেক। ঝটপট বাচ্চাদের টিফিন বা বিকালে নাস্তার জন্য এটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। প্যানকেকের এই রেসিপি খুব সহজে আপনারা ঘরে বসেই নরম কিংবা স্পঞ্জি পারফেক্ট প্যানকেক তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপি দেখে। চলুন তাহলে চলে যাই। একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। আমি এখানে একটি ডিম দিয়ে প্যানকেকটি তৈরি করব। এর মধ্যে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম, হাফ কাপ লিকুইড দুধ যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে আপনারা 30 মিনিট আগে এটি বের করে রাখবেন। 1/3 কাপ সয়াবিন তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ডিম এবং সব উপকরণগুলো ভালোভাবে ফেটানো না হলে কেক নরম বা ফুলকো হবে না। সময় নিয়ে এটা ফেটাতে হবে। এবার একটি চালনিতে 1 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে সেই ফেটানো মিশ্রণের মধ্যে দিয়ে দিব। ভালোভাবে চেলে দিলে জিনিসটি অনেক স্মুথ হয়, কোনো দানা দানা থাকে না। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দানা দানা না থাকে। খুব ভালোভাবে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশালে প্যানকেকটি অনেক সফট এবং নরম হয়। আমার ব্যাটারটি একদম রেডি হয়ে গিয়েছে। প্যান গরম হয়ে এলে পছন্দ মতো সাইজের প্যানকেকের ব্যাটার দিয়ে দিতে হবে। আপনারা ছোট কিংবা বড় যে সাইজের প্যানকেক তৈরি করবেন আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে একটি ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 1 মিনিট পর ঢাকনাটি তুলে যখন দেখবেন কেকের উপরের দিকটা ভেজা ভাব কমে এসেছে তখন আবার উল্টিয়ে দিতে হবে। উল্টানোর পরে আবার 1 মিনিটের মতো রেখে দিতে হবে। ভালোভাবে হয়ে আসলে এবার এটি উঠিয়ে নিতে হবে। হয়ে গেল আমার প্যানকেক। আমি এখানে আবার একই রকমভাবে সব প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। আমার এখানে একটি ডিম দিয়ে 12 থেকে 13টির মতো প্যানকেক হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার রেসিপিগুলো অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।